মনে যাওয়ার চেষ্টা, কিন্তু না, বিলডারের খেলোয়াড়রাও কিন্তু সেরই কথা বলবে না। এ বলে লাইভ ভাই কি করেছিল ঈদুল আক্রমণে পাটপাড়া ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এই মুহূর্তে খেলা এসে যোগদান করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পাটপাড়া ফুটবল একাদশ 2, পক্ষান্তরে বিলডার একাদশ কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। মেজবা থেকে রকি 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন মাঠে। অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা বিলবাহরের, কিন্তু মাঠে মূলত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। জাহিদ 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন বিলদাওয়ারের পক্ষে। আক্রমণে কিন্তু বিলদাওয়ার ফুটবল একাদশ, দেখা যাক তারা গোল করতে পারে কিনা, কিন্তু দুর্বল শট, এই ধরনের দুর্বল শটে কিন্তু ওই লিমনকে পরাস্ত করা এত সহজ হবে না পাটপাড়ার গোলকিপার। জাহিদ 10 নম্বর জার্সি নিয়ে আক্রমণে কিন্তু বিলদাওয়ার রেফারির পাশে সম্ভবত অবৈধ ধাক্কা ফাউলের নির্দেশ দিয়েছেন। এই জায়গা থেকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল অনেক ম্যাচে কিন্তু এই জায়গা থেকে গোল করতে দেখেছি। দেখা যাক ম্যাচে ফিরতে বিলদাওয়ার সেই কাজটি করতে পারে কিনা। গোলকিপার লিমন কিন্তু প্রস্তুত, কিন্তু না, বল মাঠের বাইরে। কর্নার লাভ করেছেন বিলদাওয়ার ফুটবল একাদশ। বল মারলেন, দেখা যাক, কিন্তু না, এই পর্যায়ে কোনো বিপদ নয়। দেখতে দেখতে কিন্তু আসলে আমরা বুঝতে পারলাম না, দূরপাল্লার একটা শটে গোলকিপারকে পরাস্ত করে কিন্তু একটি গোল করে ফেললেন বিলদাওয়ারের একজন খেলোয়াড় নাজমুল হুসাইন 2 নম্বর জার্সি নিয়ে। তিনি কিন্তু গোল করে দলকে এগিয়ে নিলেন। রকি মারলেন সফলের উদ্দেশ্যে, কিন্তু না, বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করেছেন বিলদাওয়ার ফুটবল একাদশ। মুসা থেকে স্বপন, কর্নার কিক করবেন সেজান, দেখা যাক গোল করতে পারে কিনা। খুব সুন্দর সুমন মারলেন, রকি হেড করলেন, কিন্তু বল কিন্তু বারপোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু পাটপাড়া 2টি গোল করেছে, পক্ষান্তরে বিলদাওয়ার কিন্তু 1টি গোল করেছে। এই যখন খেলার অবস্থা, যার বর্ণনায় আবারও পরিবর্তন আসছেন দাদা বকুল কুমার সরকার। ধন্যবাদ রনিকে। আপনারা উপভোগ করছেন প্রীতি ফুটবল ম্যাচ টুর্নামেন্ট আয়োজনে পাটপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি। আজকে যে 2টি দল অংশগ্রহণ করেছেন, স্বাগতিক বলসরা পাটপাড়া বনাম বিলদাওয়ার ফুটবল একাদশ। খেলার ফলাফল এখন পর্যন্ত পাটপাড়া 2, অপরদিকে বিলদাওয়ার 1। দেখা যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা নেতৃত্ব দিয়ে, কিন্তু ভুল বোঝাবুঝির ফলে কিন্তু সেই আক্রমণ নষ্ট হয়ে গেল।
আবারও পাঁচতারা রাইট উইং ব্যাংকে আক্রমণে যাওয়ার চেষ্টা স্বপন বানিয়ে দিয়েছিলেন, কিন্তু না গোলরক্ষক লাইনে থাকায় গোলরক্ষক অন্তর থেকে সহজে গ্লোভস বন্ধ করে নিলেন। ভালো একটা কিন্তু সুযোগ পেয়েছিল পাঁচতারা ফুটবল একাদশের বসা, কিন্তু সে আক্রমণ কাজে লাগাতে পারলেন না। বল ক্রিকেট সুমন ভুল পাস দেখা যাক, কিন্তু না সুযোগ কিন্তু বিলদরের হাতে চলে এসেছিল। সজীব কিন্তু দূরপাল্লার একটা শট করলে এখান থেকে ফলাফল অন্যরকম হতে পারত। বল পেয়ে গেছে সুমন পাটপাড়া, সুমন থেকে মেজবা সতীর্থের উদ্দেশ্যে বল পেয়ে গেল পেশা, আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো দখলে রেখেছেন কিন্তু না বাধাপ্রাপ্ত। সজীব উদ্দেশ্য সতীর্থ 5 নম্বর প্লেয়ার, সমস্ত দুর্বল শট, ফলে কোনো বিপদ নয়। গ্রামের ঐতিহ্যবাহী খেলা ফুটবল আপনারা উপভোগ করছেন। পাটপাড়া বনাম বিলদহর এর মধ্যেকার প্রীতি ফুটবল বয়স ম্যাচ টুর্নামেন্ট। খেলার ফলাফল পাটপাড়া 2, অপরদিকে বিলদহর একটা গোল করতে সক্ষম হয়েছেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, গোল হতে পারে কিন্তু না, ভুল পাসের ফলে বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হবে মাঠের বাইরে। পাটপাড়া পক্ষে ঈদুল একটা গোল করতে সক্ষম হয়েছে, মুসা একটা গোল করেছেন, অপরদিকে বিলদহরের নাজমুল একটা গোল করতে সক্ষম হয়েছেন। মুসা উদ্দেশ্য এখনো দখলে রেখেছেন, কিন্তু রাখতে পারলেন না। বল পেয়ে গেল বিলদহর ফুটবল একাদশ, আক্রমণে যাওয়ার চেষ্টা বিলদহর, বাধাপ্রাপ্ত। ওখানে মেজবা কিন্তু বাধা দিয়েছেন। 10 নম্বর জার্সি পরিহিত জাহিদ কিন্তু আক্রমণের যাবার চেষ্টা করেছিলেন বিলদহরের পক্ষে। মেজবা ক্রিকেট নিচ্ছেন পাটপাড়ার পক্ষে, উদ্দেশ্য রকি ঠিক মতো রাখতে পারলেন না, বল ঘুরিয়ে ঘুরে চলে গেল মাঠের বাইরে। ফলে গোল কিক লাভ করেছেন বিলদহর ফুটবল একাদশ। 2 নম্বর জার্সি পরিহিত একমাত্র বিলদহরের গোলদাতা নাজমুল গোল কিক নিলেন। 4 নম্বর জার্সি পরিহিত সতীর্থের উদ্দেশ্যে নাহিদ, আবারও নাজমুল দখলে রেখেছেন, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া।